কি রেকর্ডিং কি শুরু হয়েছে? জি দাদা। জি দাদা। দাদা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মাঝখানে আসলে অনেক ঝুট ঝামেলা অনেক কিছু গেছে, তার জন্য আমরা অনেকগুলো ক্লাস আসলে করতে পারি নাই। তো যাই হোক, আমরা আবার আমাদের কনসেন্ট্রেশনের জায়গায় চলে আসি। আমরা আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করি। তো আমাদের বিগত তো এক্সাম আমরা দিছি, তাই না? বিগত ক্লাসগুলোতে আমরা এক্সাম দিছি। এক্সাম মোটামুটি সবারই ভালো হয়েছে। তো আমাদের লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে বিজনেস ম্যানেজার। আমরা একটু দেখে আসি। আমাদের বিজনেস ম্যানেজার সেট আপ থেকে শুরু করে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো নিয়ে আলোচনা করছিলাম লাস্টে, তাই না? আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভে তিনটা ওয়ে ছিল: অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলেশন, ইটিসি ইটিসি, লিড জেনারেশন, সেলস, ক্যাটালগ, স্টোর, ট্রাফিক। এই সবগুলো জিনিস আমরা খুব ভালোভাবে আলোচনা করছি এবং মনে হয় দুইটা ক্লাসের মাধ্যমে আমরা খুব ভালোভাবে আলোচনা করছি। আশা করি আপনারা এই বিষয়গুলো সবাই বুঝতে পারছেন, যেমন ট্রাফিক ক্যাম্পেইন কি জিনিস, এঙ্গেজমেন্ট কি জিনিস, লিড জেনারেশন কি জিনিস, কল ক্যাম্পেইন বা মেসেজ ক্যাম্পেইন কি জিনিস, কনভার্সন বা সেলস ক্যাম্পেইন কি জিনিস, এটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন। যদি কেউ এইগুলো ভালো করে না বোঝেন, তার জন্য সাজেশন হচ্ছে পুনরায় এই 9 নম্বরের 1 এবং 2 এই ক্লাসগুলো আরো ভালো করে শেখেন, দেন আপনারা হচ্ছে আজকের ক্লাসে চলে আসেন। তাহলে আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। এখন বলেন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা কি জিনিস? আমি আপনাদেরকে কনসিডারেশন ক্যাম্পেইনের ভিতরে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম সংক্ষেপে। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কি? আজকে সেই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করবো। এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের অনেকগুলো পার্ট থাকবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে বুঝবো। আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের সবগুলো পার্ট যদি আমরা ক্লিয়ার বুঝি, তাহলে আমাদের বাকি যে ক্যাম্পেইনগুলো আছে, বিশ্বাস করেন কোনো ক্যাম্পেইনই আপনার কাছে কঠিন লাগবে না। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা শিখবেন, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের কতগুলো পার্ট থাকবে, সেই পার্টগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। যদি সেগুলো শিখতে পারি, তাহলে আপনার আর কোনো ভয় নাই, আর কোনো কষ্ট লাগবে না। আপনি এঙ্গেজমেন্ট পারবেন, লিড জেনারেশন পারবেন, মেসেজ পারবেন, কনভার্সন, সব ক্যাম্পেইন ইজিতে পারবেন। খুব সামান্য সামান্য একটা জায়গায় চেঞ্জ করে দিলেই সম্পূর্ণ নামটাই চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছেন যে আজকের ক্লাসটা আমাদের কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি বুঝতে হবে। হ্যাঁ, তো সবাই সবার হাতে যদি কোনো কাজ কাম থাকে, হাতে মোবাইল টোবাইল থাকে, এগুলো ফেলে রেখে একটু মনোযোগ দিবেন কাইন্ডলি, কারণ একটা জিনিস বুঝতে পারলে বাকি সবগুলো আপনার জন্য ক্লিয়ার। ওকে, তাহলে আজকের টপিকসটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কোন পার্ট? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। তো ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে সিঙ্গেল অ্যাডস কি জিনিস সেটা আমরা পরে আসবো। আগে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা আমরা বুঝি। তো ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ট্রাফিক জিনিসটা কি। আমি আপনাদের এর আগে বুঝাইছিলাম যে ট্রাফিক এবং অডিয়েন্স দুটোর ভিতরে পার্থক্য কি জিনিস, এটা নিয়ে মেবি কোশ্চেনও ছিল। আমি আবারও বলি, অডিয়েন্সটা হচ্ছে আপনি যাদের উদ্দেশ্যে কোনো কিছু ডেলিভার করতেছেন, যাদের উদ্দেশ্যে কোনো কিছু পাঠাচ্ছেন, যাদের উদ্দেশ্যে কোনো কিছু দেখাচ্ছেন, যাদের জন্য কোনো কিছু করতেছেন, ওই উদ্দেশ্যর যে লোকগুলা ওরাই হলো অডিয়েন্স। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনারা অনেকে না বুঝে শুধু উদাহরণটাই ব্যবহার করে গেছেন। উদাহরণ দিচ্ছি যে আপনি যদি একটা স্টেজে উঠে গান গান একটা গান করেন, তাহলে এই গানটা তো একা একা করতেছেন না, নিশ্চয়ই কেউ শুনতেছে, শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনি যাদের উদ্দেশ্যে গানটা গাচ্ছেন তারা হলো আপনার অডিয়েন্স। আপনি যাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন তারা হচ্ছে আপনার অডিয়েন্স। আপনি বাসে অনেক সময় দেখছেন যে অনেক সময় বাসে যাচ্ছেন, তার ভিতরে অনেক হকাররা এসে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন বডি স্প্রে, মলম, ব্যথার মলম টলম বিক্রি করার জন্য আপনাদের উদ্দেশ্যে, যাত্রীদের উদ্দেশ্যে তারা অনেক কথা বলে, মলমের অনেক ভালো গুণাগুণ বলে। এই যে বাসের ভিতরে আপনারা যারা আছেন তারাই হলো ওই ব্যক্তির অডিয়েন্স। সুতরাং আপনি যদি কোনো বিজ্ঞাপন করতে চান, কোনো বিজ্ঞাপন রান করতে চান, তাহলে যাদের উদ্দেশ্যে আপনি বিজ্ঞাপনটা দেখাইতে চান যে শুধুমাত্র ক্রিকেটাররা আমার বিজ্ঞাপন দেখবে, তাহলে ওই ক্রিকেটাররা হলো আপনার অডিয়েন্স। শুধুমাত্র মহিলারা যাদের বয়স 20 থেকে 30 বছর, তারা আমার বিজ্ঞাপন দেখবে, এভাবে যদি তাদেরকে টার্গেট করেন তাহলে তারা হচ্ছে আপনার অডিয়েন্স। আর ট্রাফিকটা কি? আপনি যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপনটা দেখাইছেন তারা হলো অডিয়েন্স। এই বিজ্ঞাপনটা দেখতেছে কারা? অডিয়েন্সরা। অডিয়েন্সরা বিজ্ঞাপন দেখে ওখান থেকে যার ভালো লাগতেছে প্রোডাক্টটা কেনার জন্য আপনার দোকানে আসতেছে, আপনার ওয়েবসাইটে ঢুকতেছে। এই যে যারা দোকানে আসতেছে এবং ওয়েবসাইটে ঢুকতেছে তারা হলো কি বলেন তো? ট্রাফিক। ট্রাফিক। ওকে,
তাহলে ট্রাফিক এবং অডিয়েন্সের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে বায়ার যদি বলে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, তাহলে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভেবে নেবেন যে বায়ার চাচ্ছে তার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক যাবে। এখন বায়ার তো সবসময় বলতে পারবে না, বায়ার তো ডিজিটাল মার্কেটার না, বায়ার তো ক্যাম্পেইন কিভাবে চালাতে জানে না। সে শুধু আপনাকে এসে বলবে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে অনেকগুলো টি শার্ট আছে, গেঞ্জি আছে, এটা আছে সেটা আছে, আমি চাই, অর্থাৎ ক্লথিং রিলেটেড প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে যেন অনেক লোক ভিজিট করে, আমার এই প্রোডাক্টগুলো যেন ভালো করে দেখে, এবং দেখার পর ভালো লাগলে তারা যেন এখান থেকে প্রোডাক্টটা কেনে। তা আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনি বুঝে ফেলছেন যে বাইরের চাহিদা হলো ওয়েবসাইটে যেন প্রচুর লোক যায়। দ্যাট মিনস ওয়েবসাইটে যেন প্রচুর ট্রাফিক যায়। দ্যাট মিনস আপনাকে রান করতে হবে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ যেটা বুঝাইছিলাম, যে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিন্তু সুন্দর করে আপনার কথাগুলো শুনতেছে। আপনি রুগী, আপনার কথা শুনতেছে, ভাই আপনার কি কি প্রবলেম বলেন। আপনি বললেন যে ভাই স্যার আমার পেটে ব্যথা করে, খাওয়ার পর পেটে ব্যথা করে। এখন বায়ার সরি, ডাক্তার বললো পেটে কোন অংশে ব্যথা করে, আপনি বললেন স্যার আমার বাম অংশে ব্যথা করে। ডাক্তার চাপ দিয়ে দিয়ে দেখলো কিভাবে ব্যথা করে, মাংসপেশিতে ব্যথা না ভিতরে ব্যথা না নাড়িতে ব্যথা, কোথায় ব্যথা, এভাবে ভালো করে অ্যানালাইসিস করতে 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 ডাক্তার বুঝে ফেললো আপনার মেবি অ্যাপেন্ডিসাইড হয়েছে বা অ্যাপেন্ডিক্সের অপারেশন আপনাকে করতে হবে। অথবা বুঝতে পারো যে আপনার মাংসপেশিতে ব্যথা, অথবা কোনো একটা ভিতরে টিউমার হয়েছে বা ফোড়া হয়েছে বা অন্য কিছু হয়েছে। তো এটা কিভাবে বোঝে ডাক্তার? ভালো করে আপনার কথা শুনে অ্যানালাইসিস করার পর সে বুঝে ফেলে যে অ্যাপেন্ডিসাইড হয়েছে, দ্যাট মিনস আপনাকে কি করতে হবে, আপনার সলিউশন কি, আপনাকে অ্যাপেন্ডিক্সের একটা অপারেশন কমপ্লিট করতে হবে। অর্থাৎ বায়ার আপনাকে এসে তার প্রবলেমের কথা, তার চাহিদার কথা সুন্দর করে আপনাকে বলবে, আপনি ভালো করে শুনবেন, আপনার প্রশ্ন থাকবে, প্রশ্নটা করবেন, করে 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 বুঝে ফেলবেন যে বায়ার কি চাচ্ছে। তাহলে বায়ারকে বললেন যে স্যার আপনার কি ওয়েবসাইট আছে? হ্যাঁ আমার ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা দেন। বায়ার আপনাকে ওয়েবসাইট দিল। আচ্ছা, ওয়েবসাইটটা দেখলাম, ভালো কথা, ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং ক্লথিং রিলেভেন্ট প্রোডাক্ট আছে। আর আপনি কিভাবে কি করতে চাচ্ছেন, আপনার চাহিদাটা কি? তো বায়ার বললো যে স্যার ব্রাদার আমি চাই যে আমার এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখার জন্য অনেক লোক আমার ওয়েবসাইটে যেন ভিজিট করে, এবং পরিশেষে আমি যেন প্রচুর পরিমাণে লোকজন আমার ওয়েবসাইটে ভিজিট করতে দেখতে পাই, এবং তারা যেন দেখে ঠেকে আমার প্রোডাক্টটা যেন কেনে। ওকে ফাইন, আপনি কথা বুঝে ফেললেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক। হ্যাঁ, তার মানে আপনাকে রান করতে হবে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। এটা আপনি নিশ্চিত। এটা নিশ্চিত হওয়ার পর আপনি তার কাজ, আপনার কাজগুলো আপনি শুরু করবেন। তাহলে এখানে প্রথমত যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন ধরনের ক্যাম্পেইন করবেন, অর্থাৎ বায়ার কোন ধরনের ক্যাম্পেইন ডিজার্ভ করে আপনার কাছে, অর্থাৎ বায়ার কোন ধরনের কাজ, কোন ধরনের বিষয়টা, মানে কোন জিনিসটা আপনার কাছে চাচ্ছে করানোর জন্য, আপনি সেই জিনিসটা বুঝে ফেলবেন। তখনই বুঝবেন যদি আপনি এক্সপার্ট হন। কিসে এক্সপার্ট? এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কি জিনিস, সেলস ক্যাম্পেইন কি জিনিস, লিড জেনারেশন কি, এই সবগুলো ক্যাম্পেইন সম্বন্ধে আপনার যখন একটা ভালো ধরনের আইডিয়া জেনারেট হবে, দেন আপনি কিন্তু বায়ারকে একটা গুড সলিউশন দিতে পারবেন। বায়ার যদি বলে যে আমি চাচ্ছি যে কাস্টমারের ইনফরমেশন আমি চাই, যে আমার এই সার্ভিসটা যারা যারা চাই তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা আমি চাই, এটা বায়ার বলল, আপনি বুঝে না বুঝে পারেন এক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করে দিলেন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে বায়ার চাইছিল লিড, আপনি করলেন ট্রাফিক। হয়তো বা প্রথম পর্যায়ে এটা দেখে টেকে বায়ার বলবে যে না তুমি কি করছো, আমি তো এটা চাইনি, তুমি কোথাও ভুল করতেছো, এটা সেটা, পরে অর্ডার ক্যান্সেল হবে, এটা হবে সেটা হবে। তার মানে কি আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। যখন বায়ারের চাহিদা অনুযায়ী আপনি তাকে ডেলিভার দিতে পারবেন, তখনই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, বা আপনি টিপস পাবেন, অর্ডার কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ আপনি গেইন বা সাকসেস। সুতরাং আমাদেরকে কতটা এক্সপার্ট হতে হবে এই বিষয়ে আশা করি বুঝতে পারছেন। তো আমি আজকে দেখাই যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা কিভাবে কি করব। একটা বাস্তবিক রেফারেন্স দিয়েই বলি। ধরে নেন একজন বায়ার আপনার কাছে আসছে, কথাবার্তা হইছে, বায়ার সবকিছু কথাবার্তা শুনে আপনি বুঝতে পারছেন যে বায়ারের এই যে ক্যাম্পেইনটা করব সেটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। ওকে ফাইন, এখন বায়ারের কাছ থেকে আপনি কি কি নিবেন? বায়ারকে বলবেন যে স্যার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, অথবা কোন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা দেন। তা প্রোডাক্টের লিঙ্ক মানেই কিন্তু ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে কোনো একটা প্রোডাক্টে গেলে যে লিঙ্কটা পাওয়া যায় সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। অর্থাৎ যে ওয়েবসাইটের যে পেজে আপনি ল্যান্ড করতেছেন বা থাকতেছেন বা অবস্থান করতেছেন সেই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ।
তো বায়ারের কাছে ধরেন আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস চাইলেন, বায়ার আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিল, এই যে প্রোডাক্ট লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক বায়ার কাছে চাইলেন, বায়ার আপনাকে দিয়ে দিল, কি দিল, ধরেন একটা ওয়েবসাইট লিঙ্ক দিল, ভালো কথা, ওয়েবসাইট লিঙ্ক পাইলেন, আর কি নিবেন? তারপর বায়ারের কাছে জিজ্ঞেস করবেন যে হাউ মেনি ডেজ ইউ ওয়ান্ট টু রান অ্যাডস, আপনি কতদিনের জন্য বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন। কেন এই কথাটা জিজ্ঞেস করবেন? কারণ কত দিনের জন্য বিজ্ঞাপনটা রান করতে চায় বায়ার সেটা যদি না জানেন, তাহলে বিজ্ঞাপনটা কতদিন চলবে সেটা আপনি কিভাবে সেট করবেন? যখন একটা বিজ্ঞাপন রান করবেন, সেখানে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিতে হয়, অর্থাৎ বিজ্ঞাপনটা কবে থেকে শুরু হবে এবং কবে গিয়ে শেষ হবে। আপনি কি 10 দিন চালাবেন, 5 দিন চালাবেন, নাকি 1 মাস চালাবেন, না কতদিন চলবেন? যদি আপনি এন্ডিং ডেট না দেন, তাহলে সারা জীবনের জন্য চলতেই থাকবে, আর চলতেই থাকবে, আর টাকা খরচ করতেই থাকবে। তো অবশ্যই আমাদেরকে একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিতে হবে। এই জন্য বায়ারের কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন। এই একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কারণ আপনাকে জিজ্ঞেস করতে হবে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাতে চান। কারণ বায়ার যদি 5 দিনের জন্য বিজ্ঞাপন চালায়, তাহলে আপনি তাকে 5 দিনের সার্ভিস ফি ডিমান্ড করবেন। বায়ার যদি বলে আমি 7 দিনের জন্য চালাই, বা 10 দিনের জন্য চালাবো, বা 15 দিনের জন্য চালাবো, তাহলে বায়ারের কাছে 15 দিনের একটা সার্ভিস চার্জ নেবেন। ধরে নেন 5 দিনের জন্য বায়ারকে বললেন স্যার আমি 5 দিনের জন্য আপনার এই বিজ্ঞাপনটা চালাবো, ম্যানেজ করব, সবকিছু দেখাশোনা করব, ভালো মতো দেখাশোনা করব, আমাকে দিতে হবে 5 দিনের জন্য আমার সার্ভিস ফি দিতে হবে $50। যদি আপনি 15 দিনের জন্য বিজ্ঞাপনটা চালাইতে চান স্যার, তাহলে 15 দিনের জন্য এই সার্ভিস ফি আমাকে দিতে হবে $150। এরকম বলতে পারেন। তার মানে যত বেশি দিন আপনাকে দিয়ে কাজ করাবে, তত বেশি সার্ভিস ফি আপনি ডিমান্ড করবেন। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু জানতে হবে যে কতদিনের জন্য বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন, দুইটা কারণে। আচ্ছা, এটা জানলেন। এরপর আপনাকে জানতে হবে যে ডেলি বাজেট কত। ডেলি কি বাজেট? অ্যাডস বাজেট। অর্থাৎ ওই যে বিজ্ঞাপনটা চালাবেন আপনি, ওই যে বিজ্ঞাপনটা আপনি চালাবেন, সেই বিজ্ঞাপনটা চলবে কার মারফত? চলবে ফেসবুকের মারফত। এটা কি ক্যাম্পেইন? পেইড ক্যাম্পেইন। তাহলে ফেসবুকে পেমেন্ট করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষকে প্রতিদিন কত ডলার দিবেন? আপনি ফেসবুক কর্তৃপক্ষকে যত বেশি ডলার দিবেন, ফেসবুক কর্তৃপক্ষ তত বেশি লোকের কাছে বিজ্ঞাপন চালাবে, তত অথেন্টিক লোকের কাছে বিজ্ঞাপন চালাবে, তত সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার মানে কি? ডেইলি বাজেট। ডেইলি বাজেট আর সার্ভিস ফি দুইটাকে এক করবেন না। অনেক সময় বায়াররা বুঝতে পারে না। আপনি যদি বলেন যে স্যার আমাকে 20 দিনের জন্য বিজ্ঞাপন চালা, আমাকে দিতে হবে $200, তাহলে বায়াররা তো ভাবতে পারে যে $200 ভিতরে সে কাজ করে দেবে, আর হচ্ছে ফেসবুকের পেমেন্টটাও মনে হয় সে দেবে। এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন। আপনি আগে ক্লিয়ার হন, তারপর বায়ারকে ক্লিয়ার করবেন। এক হচ্ছে সার্ভিস ফি, আপনি কাজ করবেন, আপনার সার্ভিস ফি। আর একটা হচ্ছে ডেলি অ্যাডস বাজেট, ডেলি বাজেট। ডেলি বাজেট শব্দটা বলতে একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে প্রতিদিন ফেসবুকে কত ডলার বাজেট দিবেন। ফেসবুক কর্তৃপক্ষকে $5 দিলেন ডেলি, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ প্রতিদিন আপনার কাছে $5 কেটে নিয়ে আপনার বিজ্ঞাপনটা মানুষের কাছে শো করবে। আপনি প্রতিদিন যদি $2 দেন, ফেসবুক কর্তৃপক্ষ প্রতিদিন $2 নেবে, সেভাবে বিজ্ঞাপন শো করবে, এবং তাতে করে লো কোয়ালিটির রেজাল্ট আসবে। আশা করি বুঝতে পারছেন যে ডেলি বাজেটটা কি জিনিস। ধরে নেন বায়ার আপনাকে বললো যে ঠিক আছে, ডেলি অ্যাডস বাজেট এটা $5 দিয়ে করবো, ফাইন। এখন কোন দেশে করবেন আমাকে জানতে হবে। আর একটা জিনিস, টার্গেটেড কান্ট্রি বা লোকেশন, অর্থাৎ কোন দেশে স্যার বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন। ধরে নেন একটা বায়ার আপনাকে নক দিছে ইউএস এর, একটা বায়ার নক দিছে, সে আপনাকে বলতেছে যে ভাই আমি বিজ্ঞাপনটা মানে সে আপনাকে নক দিছে, মেসেজ করছে, সব কথাবার্তা হয়েছে। এখন আপনি যদি মনে করেন এটা ইউএসএ থেকে বায়ার আমাকে মেসেজ করছে, তার মানে সে শুধু ইউএসএ তেই বিজ্ঞাপন চালাবে, অনেক সময় ধারণাটা কিন্তু সঠিক থাকে না। সে ইউএস এর বায়ার হতে পারে, সে এমন হতে পারে সে বলতেছে ভাই বিজ্ঞাপনটা আমি চালাবো হচ্ছে ইউকেতে, বা জার্মানিতে, বা ইন্ডিয়াতে, অন্য কোনো দেশ বলতেই পারে। বাট ইন্ডিয়ান বায়ার আপনাকে মেসেজ দিতে বলতে পারে আমি ভাই বিজ্ঞাপনটা চালাবো ইউএসএ তে, কারণ ইউএসএ তে বেশি বিজ্ঞাপন চলে বাইরের কান্ট্রির লোক, ড্রপ শিপিং করে। অথবা বলতে পারে বাংলাদেশি একটা বায়ার আপনাকে মেসেজ দিছে, দিয়ে বলছে ভাই বিজ্ঞাপন চালাবো, তখন আপনি জিজ্ঞেস করলেন কোথায়, কোন দেশে বা কোন লোকেশনে। সে বলতে পারে ভাই বাংলাদেশে বিজ্ঞাপন চালাবো, বাট বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশ না, আমি বাংলাদেশের শুধুমাত্র খুলনাতে বিজ্ঞাপন চালাবো, এমনও হতে পারে। অর্থাৎ ইউএস এর কোনো বায়ার আপনাকে বলতে পারে আমি শুধু লস অ্যাঞ্জেলে বিজ্ঞাপনটা চালাবো, আর কোথাও চালাবো না। বা 2-3টে স্টেটের নাম বলতে পারে, এইখানে 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 বিজ্ঞাপন চালাবো, আর কোথাও না। এটা হতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে এটাও জেনে নিতে হবে যে টার্গেটেড কান্ট্রি কোনটা অথবা লোকেশন কোনটা। ক্লিয়ার? এরপর আর একটা জিনিস লাগবে, আমি আপনাদের আগেই বলছি, যে আপনি কাজ করবেন কার? বায়ারের। তাহলে বায়ারের কাজ যখন করবেন, অবশ্যই বায়ারের কাছ থেকে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন। কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয় আপনারা জানেন।
বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি বা দিতে না পারে, কোনোটায় কোনো অসুবিধা হয়, তাহলে তাকে বলতে পারবেন যে ঠিক আছে স্যার, আপনি তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারতেছেন না, তাহলে যদি সম্ভব হয় আপনি আপনার ফেসবুকের লগ ইন ডিটেলসটা আমাকে দেন, আমি আপনার ফেসবুকটা লগ ইন করি, দেন আমি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাব, অথবা বিজনেস ম্যানেজার না থাকলে আমি ক্রিয়েট করে নিতে পারবো। কথা ক্লিয়ার? তাহলে হয় বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, না হয় ফেসবুকের লগ ইনটা নেবেন। চেষ্টা করবেন ফার্স্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে। ফেসবুকের লগ ইন ডিটেলস চাইলে অনেক সময় রাগ করে, বার সেফটি পারপাস, সিকিউরিটি পারপাস দিতে চায় না, এবং অনেক সময় দিলেও আপনি লগ ইন করতে পারবেন না কান্ট্রি রেস্ট্রিকশন ইস্যুতে। ওকে, তাহলে আবার একটা কথা, আবারও জিনিসটা রিভাইজ করি। প্রথমত, আমরা বিজ্ঞাপন চালানোর জন্য আমাদের যে জিনিসটা ম্যান্ডেটরি দরকার সেগুলো লিস্ট এই। তা সে কি কি দরকার হবে? কোন ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাবে সেই ওয়েবসাইটের লিঙ্ক, কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবে সেটা জানতে হবে, ডেইলি বাজেট কত দিবে সেটা জানতে হবে, টার্গেটেড কান্ট্রি বা লোকেশন কোনটা সেটা জানতে হবে। তাহলে 1 2 3 এই 4টা জিনিস হলো আপনার একদম মানে জানাটা খুবই জরুরি। না জানলে আপনি এর 4টা জিনিসের একটা জিনিস যদি না জানেন, আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন না। তাহলে এই 4টা জিনিস আপনাকে জেনে নিতে হবে, একদম মুখস্থ করে ফেলান যে 4টা জিনিস কি কি। এক হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবে, ডেইলি বাজেট কত, টার্গেটেড কান্ট্রি বা লোকেশন। এরপরে আপনি তার কাছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস বা ফেসবুকের লগ ইন ডিটেলস নেবেন। ওকে, সবাই কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে পারছেন? কোনো অসুবিধা আছে? বুঝতে পারছি, বুঝতে জি পারছি। দাদা, বুঝতে পারছি। পারছি না দাদা। দাদা। বোঝেন নাই? জি দাদা, কোনো সমস্যা নাই, বুঝছি। সমস্যা নাই, ওদের বুঝে গেলেও ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি, তাই না, কিভাবে রান করে, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি একটা বিজনেস ম্যানেজারে যাই। আপনারা তো বিজনেস ম্যানেজার মেয়েটা এগুলো তো সব বোঝেনি, বুঝেন না? আচ্ছা, আমি আবারও বলি, যদি ফার্স্ট টাইম দেখাচ্ছে কিভাবে যেতে হবে। আচ্ছা, আপনারা বিজনেস ম্যানেজারে যেতে পারেন তো। নতুন একটা আপনার যে ব্রাউজারে ফেসবুক আছে সেখানে নতুন একটা ট্যাব নেবেন, সেখানে লিখবেন business.facebook.com, দেওয়ার পর ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আপনাদের কাছে বিজনেস সুইটে নিয়ে আসতে পারে, সময় নিচ্ছে আমি দেখাই, এরকম নিয়ে আসতে পারে, এরকম বিজনেস সুইটে নিয়ে আসতে পারে। তো বিজনেস সুইটে নিয়ে আসলে আপনারা কি করবেন, হেল্পে ক্লিক করবেন, দেন বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন। বিজনেস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে বিজনেস ম্যানেজারের ভিতরে, এরকম জায়গায় নিয়ে আসবে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আসার পর, বিজনেস ম্যানেজার আসছেন, আপনি চেনেন এটা বিজনেস ম্যানেজার আসছে, এখন আপনারা কি করবেন, বিজ্ঞাপন রান করবেন, তাই না? কি চালাবেন? বিজ্ঞাপন। বিজ্ঞাপন চালানোর জন্য কোথায় যেতে হবে? আমাদের এই যে অল টুলসটা আছে দেখেন, এই যে অল টুলস, এখন একটা আপডেট হয়েছে তো, অনেক জায়গায় পাবেন এই যে অল টুলস, থ্রি থ্রি ডট মেনু যেটা আর কি। এই অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর একটা অপশন পাবেন, সেটার নাম হচ্ছে অ্যাডস ম্যানেজার। কি পাচ্ছেন? অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। দাঁড়ান, ক্লিক করার আগে আমি আপনাদের আর একটা জিনিস বলি। এই যে যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটার নাম কি? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার। সবাই ভালো করে বুঝেন, বিজনেস ম্যানেজার। আর এই জিনিসটার নাম কি? বিজনেস সুইট দাদা। বিজনেস সুইট। বিজনেস সুইটে আমরা কাজ করবো না, জন্য বিজনেস সুইট থেকে কোথায় টার্ন করছি? বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারের ভিতরে এগুলো সব সেটিং ফেটিং টুলস মুলস আবল তাবল, তাই না? তাহলে বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা টুলস নিয়ে আলোচনা করছি না, পিপল, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, করছি তো? জি দাদা। আচ্ছা, তাহলে বিজনেস ম্যানেজার থেকে আমরা ওয়ার্ড টুলস থেকে কোথায় যাব, বিজ্ঞাপনটা রান করার জন্য কোথায় যাব? ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার। তাহলে অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হলো একটা টুলস। আমি টুলস হিসেবে বলি, অ্যাড ম্যানেজার কি? একটা টুলস। সেই টুলস দিয়ে কি করে? বিজ্ঞাপন, এই টুলসের ভিতরে গিয়ে বিজ্ঞাপন সেট আপ করে বা বিজ্ঞাপন রান করে। তাহলে আমরা কি বলি, মূল বিষয়টাকে বলা হয় বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের ভিতরে কি থাকে? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার দিয়ে কি করে? অ্যাডস ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন রান করে। তাহলে আপনারা কেউ কখনোই ভুল করেও এটা বলবেন না বিজনেস ম্যানেজারকে অ্যাডস ম্যানেজার, কেউ বলবেন না। বিজনেস ম্যানেজারকে অ্যাডস ম্যানেজার বলা লোকের অভাব নেই আমাদের আশেপাশে। আমি কখনোই চাইবো না যে অন্তত বেস্ট ক্যারিয়ারের স্টুডেন্টরা বিজনেস ম্যানেজারকে অ্যাডস ম্যানেজার বলে। যারা অন্য কোনো ভিডিও মাঝে মধ্যে দেখে থাকেন তারা ভুল করে এটা বলে ফেলেন। এটা শুনতে শুনতে আর ভালো লাগে না। ভুল জিনিসটা কেন শিখবেন? ভুল জিনিসটা যদি
শেখেন, তাহলে তো প্রথম ক্লাসে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি আমার শেখানোর কোনো দরকার ছিল না। শিখবেন যখন তখন ক্লিয়ার ভাবে শেখেন। অর্থাৎ বিজনেস ম্যানেজার মানে যেটার আমরা অ্যাক্সেস দিতে পারি, নিতে পারি, যেটার মাধ্যমে মানে আমরা কি বলে বিজ্ঞাপন রান করার সকল প্রসেস সেটার ভিতরে থাকে, সে পুরো বিজনেসটাকে কন্ট্রোল করে। আর এই সেই বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকে আমরা একটা টুলস পাচ্ছি, সেই টুলসের নাম হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার গেলেই বিজ্ঞাপন রান করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এইখানে ইন্টারফেস নিয়ে আসার পর দেখেন আমরা ক্রিয়েট বাটন পাবেন, এরকম এরকম পাবেন, অনেক কিছু পাবেন। শুধুমাত্র এই লিস্টগুলো পাবেন না। এই যে লিস্টগুলো দেখছেন, এই লিস্টগুলো পাবেন। এই লিস্টগুলো কি? একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে লিস্ট আছে, এগুলো তো সব বিজ্ঞাপন আমি রান করছি, বিজ্ঞাপন সেট আপ করছিলাম। সেই লিস্টগুলো যেমন ধরেন নিউ লিডস ক্যাম্পেইন, ব্যাচ 15 মেসেজ ক্যাম্পেইন, ব্যাচ 15 লিড ক্যাম্পেইন, এই যে অনেকগুলো জিনিস 15 ব্যাচ 14 ব্যাচের জন্য কাজ করছিলাম, এগুলো এখানে দেখানো হয়েছে। আপনারা আপনাদের অ্যাডস ম্যানেজার যদি একদম নিউ হয়, কখনো যদি বিজ্ঞাপন রান না করেন, তাহলে এই লিস্ট আসবে না। আর বিজ্ঞাপন যদি রান করে থাকেন, তাহলে সেই লিস্ট এখানে আসবে। তাহলে আপনি যদি একটা না দেখেন, তাহলে এখানে ফাঁকা থাকবে, সাদা থাকবে। কি আসবে? অ্যাডস ম্যানেজারে গেলে এরকম ক্রিয়েট নামে একটা বাটন আসবে। ওকে। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখবেন এই বাম সাইডে যে এস দেওয়া আছে, এটার পরে যদি একটু ক্লিক করি আমি দেখাই। এটা হচ্ছে শিশির বারোই, আমাদের স্টুডেন্ট আছে শিশির বারোই, ওর একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিয়েছিল, সেটা দিয়ে দেখাচ্ছি। তাহলে শিশির বারোই নামে এই যে জিনিসটা, সেটার নাম কি? এটা হলো একটা বিজনেস ম্যানেজারের নাম। এই বিজনেস ম্যানেজারের নাম কি? শিশির বারোই। তাহলে আমরা কি বুঝলাম? এইখানে যেটা পাচ্ছেন, এই যে কার্সার ধরলে নাম আসতেছে, এই যে এইখানে যে নামটা পাচ্ছেন, এই নামটা কিসের নাম? বিজনেস ম্যানেজারের নাম। এই নামটা তার মানে কি, এই মুহূর্তে আমরা কোন বিজনেস ম্যানেজারে আছি? শিশির বড় বিজনেস শিশু ম্যানেজার। বেড়াই। এখানে ক্লিক করে আমি এখন কিন্তু চাইলে কিন্তু আর একটা বিজনেস ম্যানেজারে ক্লিক করে চলে যেতে পারি। এখানে ক্লিক করি, দেখি আমার কি হয়। আমি আর একটা বিজনেস ম্যানেজারে চলে যাবো, দেখেন ওই যে ঘুরতেছে। কত সময় লাগে কি জানে। অবস্থা লাগবে বহুত সময়, বোঝা যাচ্ছে। নেটওয়ার্কের যে অবস্থা, ক্লিক করে মনে হয় নেটওয়ার্ক বহুত চলে কিছু না করে তো দাদা। ফেলাইছি। হুম। দাদা কিছু বলছেন? আমি ক্লিক করে অন্যায় করে ফেলাইছি। আমি ব্যাকে চলে যাই, আল্লাহ ভরসা। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কি বললাম, যে ওইখানে বিজনেস ম্যানেজার ক্লিক করলে বিজনেস ম্যানেজার লিস্ট পাবেন। আপনার যদি দুইটা, তিনটা বা ততোধিক বিজনেস ম্যানেজার থাকে, সেই লিস্ট পাবেন। অর্থাৎ এখান থেকে ক্লিক করে আপনি বিজনেস ম্যানেজার সুইচ করতে পারেন, একটা বিজনেস ম্যানেজার থেকে আরেকটা বিজনেস ম্যানেজারে চলে যেতে পারেন। তাহলে বাম সাইড থেকে এটা আমরা কিসের লিস্ট পাইছিলাম? বিজনেস ম্যানেজারের লিস্ট। আচ্ছা, একটু সময় নিয়ে দেখি, এখানে আরেকটু আসুক, লোড নিচ্ছে। দেখছেন, নেটওয়ার্ক ভালো না থাকলে আসলে বিজনেস ম্যানেজারে অনেক বেশি স্পিড লাগে। অনেক বেশি ঠিক না, মোটামুটি স্পিড লাগে, বাট আমাদের দেশের ইন্টারনেটের আসলে যে অবস্থা, তাদের আসলে এটা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। এটা কি আসবে আজও? আপনারা আছেন তো? আর খুঁজে না পাইলে বললেন। আছি আছি। জি বস আসছি। আসছি দাদা। আগের একটু ধৈর্য ধরে, ধৈর্যের পরীক্ষা দেওয়া ভালো।
তাহলে কি বললাম যে আমরা বাম সাইড থেকে যে লিস্টটা পাবো এটা হলো বিজনেস ম্যানেজারের লিস্ট। হ্যাঁ, বিজনেস ম্যানেজার এখানে একটু আগে দেখছিলেন যে বিজনেস ম্যানেজারের লিস্ট এখনো পুরো লোডিং হয়ে পারে না, এই জন্য আসতেছে না। তো এখান থেকে যেটা পাবো সেটা হলো বিজনেস ম্যানেজারের লিস্ট। আর দেখেন এই যে উপরে একটা জিনিস লেখা, এটা কি? এটা হলো অ্যাড অ্যাকাউন্টের লিস্ট। অর্থাৎ না, এখনো লোডের উপরে আছে। অর্থাৎ এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো কি? অ্যাড অ্যাকাউন্ট। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কি? বিজনেস ম্যানেজার। এটা একটু ভালো করে বুঝে নিবেন। বাম সাইডে এখানে যেটা পাবেন সেটা হলো বিজনেস ম্যানেজার নেম, আর এখানে যেটা পাবেন সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট নেম। অর্থাৎ একটা বিজ্ঞাপন রান করার আগে মোটামুটি একটু দেখে নেব যে আমার বিজনেস ম্যানেজার ঠিক জায়গায় আসছে কিনা এবং আমার অ্যাড অ্যাকাউন্টটা ঠিক জায়গায় আছে কিনা, অর্থাৎ আমি ঠিক জায়গায় আসছি কিনা, আমার অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার সঠিক জায়গায় আমি পৌঁছে বিজ্ঞাপন রান করতেছি কিনা। ওকে, এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার হচ্ছে কি করব, আমরা বিজ্ঞাপন চালাবো। কিসের বিজ্ঞাপন চালাবো? ধরুন আমি একটা ওয়েবসাইট আপনাদের জন্য আহ বের করে রাখছি এখানে। তো ধরে নেন বায়ার আপনাকে কি দিছে, একটা ওয়েবসাইটের লিংক আপনাকে দিছে, বলছে ভাই আমাকে একটা বিজ্ঞাপন চালাইতে হবে এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা বিজ্ঞাপন চালাই আজকে দেখবো। মনে করেন কোন বায়ার বলছে যে ভাই আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে হবে, সেই প্রোডাক্টটা আপনাকে বলে দিচ্ছে, ধরে নেন এই প্রোডাক্টটা। আমি একটা রাইট বাটনে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করি। বায়ার আপনাকে বলে দিচ্ছে একটা এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাতে, শুধুমাত্র বায়ার এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাবে। বায়ার বলছে আমার এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা খুব বেশি সেল হয়, আমি চাই এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনি রান করেন। ওকে ফাইন, আপনি প্রোডাক্টটাকে নতুন ট্যাবে ওপেন করলেন, এই যে ওপেন হচ্ছে। জানি না কত বছর পর এটা ওপেন হবে। আচ্ছা, এখন কি করবেন? আপনি বিজ্ঞাপন রান করবেন। তো বিজ্ঞাপন রান করার জন্য আপনি অ্যাডস ম্যানেজারে আসছেন। অ্যাডস ম্যানেজার আসার পর ঠিক এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট বাটনে। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এবার আপনারাই বলেন কি বিজ্ঞাপন চালাবো আমরা। ট্রাফিক। তাহলে নাকি ট্রাফিক ট্রাফিক। ট্রাফিক আছে? ট্রাফিক। জি বস। জি দাদা, দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার। তাহলে আমি ট্রাফিকটা সিলেক্ট করে দিই, কারণ আমি তো আগেই অ্যানালাইসিস করছি আমি কি ক্যাম্পেইন করব, ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? তাহলে আমি ট্রাফিকটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ দিলাম। ওকে, কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে দুইটা প্রসেস। একটা হলো রিকমেন্ডেড, মানে অটোমেটিক টার্গেটিং হবে, আর একটা হলো ম্যানুয়াল হবে। তো অটোমেটিক টার্গেটিংটা হচ্ছে এটা দিয়ে রান করলে ফেসবুক তার মতো করে টার্গেটিং করে। তো আমরা তার মতো করে টার্গেটিং এ বিজ্ঞাপনটা রান করব না, আমরা আমাদের মতো করে বিজ্ঞাপন রান করব। এই জন্য আমরা কি কি দেব? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দেব। কি দেব? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে আবারও কন্টিনিউ দেব। কমায় যাবে বেশি আজকে। এখানে এখনো সেই ল্যান্ডিং পেজটা ওপেনই হয়নি। এই দুঃখ কোথায় রাখবো বলেন। আচ্ছা, যাই আমরা শেষ পর্যন্ত যেতে থাকি। তাহলে এবার খেয়াল করেন, আমাদের ট্রাফিক ক্যাম্পেইনে গিয়ে আমরা ক্যাম্পেইনে গিয়ে ট্রাফিক ক্যাম্পেইন আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন একটা জিনিস বাম সাইডে এখানে কয়টা স্টেজ দেখাচ্ছে? স্টেজ কয়টা বলেন? তিনটা স্টেজ। দেখেন ভালো করে পড়েন। নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাডসেট, নিউ ট্রাফিক অ্যাড। তাহলে নিউ ট্রাফিক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই স্টেজটার নাম হবে ক্যাম্পেইন স্টেজ, দ্বিতীয় স্টেজটার নাম হবে অ্যাডসেট স্টেজ, তৃতীয় স্টেজটার নাম হবে অ্যাড। বা আপনি স্টেজ না বলেন, এটাকে বলা হয় ক্যাম্পেইন, এটাকে বলা হয় অ্যাডসেট, অ্যাড। ঠিক সিমিলারলি ডান সাইডে খেয়াল করেন, আমি এখন এই মুহূর্তে আছি ক্যাম্পেইন স্টেজে। দেখেন এখানে আশা করি সিলেক্ট অবস্থায় আমি আছি, কালার দেখে বোঝা যাচ্ছে। এখানেও তাই দেখেন ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড। বুঝতে পারলাম এটা? ওকে, তাহলে ক্যাম্পেইনের ভিতরে আমরা যে ক্যাম্পেইনটা সেট আপ করবো সেখানে পার্ট থাকবে কয়টা বা স্টেজ থাকে কয়টা? তিনটা। ক্যাম্পেইন স্টেজ, অ্যাডসেট স্টেজ, অ্যাড স্টেজ। অ্যাডটাকে অনেক সময় বায়াররা বলে অ্যাড কপি। কি বলে? অ্যাড কপি। তাহলে আমরা কি বলতে পারি? ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড কপি। আপনার একদম মুখস্থ করে ফেলবেন। ক্যাম্পেইনের ভিতরে
ক্যাম্পেইনটা যখন সেট আপ করবো, ক্যাম্পেইন সেট আপে 3টা অংশ থাকে। ক্যাম্পেইন সেট আপ করতে গেলে 3টা অংশ সেট আপ করতে হয়। একটা হলো ক্যাম্পেইন সেট আপ, অ্যাড সেট, অ্যাড কপি, অ্যাড সেট, অ্যাড কপি। তাহলে কোন স্টেজে কি ধরনের কাজ থাকে সেটা যেন একদম মুখস্থ থাকে। তাহলে এই মুহূর্তে আমি আছি কোথায়? ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে থাকার পর আমার এখানে ক্যাম্পেইনের পুরো স্টেজটা শো করতেছে। এরপর আমি যখন এটা যাবো তখন আরেকটা পেজ এখানে ওপেন হবে। তাহলে ক্যাম্পেইনের ভিতরে কি কি পাচ্ছি? প্রথমে আমাকে বলতেছে ক্যাম্পেইনের নাম দিতে। তা আমি এখানে একটা ক্যাম্পেইনের নাম দেব। কি নাম দেব? কি নাম দেব? তো ধরেন আপনাদের নাম দিলেন এরকম ব্যাজ 16 ট্রাফিক ক্যাম্পেইন বাই, ধরেন আমি আমার নাম দিলাম। এই নামটা দেওয়ার ব্যাপারে একটা কথা বলে দিচ্ছি, আর কখনো বলবো না। সেটা হচ্ছে এই নামটা এমন নাম দিবেন, এই নামটা এমন নাম দিবেন যাতে করে বায়ার যদি ভবিষ্যতে কখনো আপনাকে আবারও এই কাজের কথা বলে বা দেখার কথা বলেন, দেখা গেল যে আপনি ক্যাম্পেইন রান করছেন, 2 মাস পরে গিয়ে আবারও এই বায়ারে কাজ করতেছেন, তখন আপনার তো খেয়াল থাকবে না যে আপনি কি ক্যাম্পেইন রান করছিলেন, কি করছিলেন না করছিলেন, কোনটা রান করছিলেন। দেখা গেল এরপর আরো 2-3 জন রান করছে ক্যাম্পেইন। এই জন্য ক্যাম্পেইনের এমন একটা নাম দিবেন যেন 6 বছর পরে গিয়েও যদি আপনাকে বলে বায়ার দেখতে বা আপনি দেখেন, তখন যেন মনে পড়ে যে না, এই ক্যাম্পেইনটা আমি রান করছি। এই জন্য প্রথমে হচ্ছে আপনি কোন ক্যাম্পেইন রান করছেন সেই ক্যাম্পেইনের নাম, অর্থাৎ ওয়েবসাইটের যে নাম সেই নামটা দিলেন, কি ক্যাম্পেইন রান করতেছেন, ট্রাফিক ক্যাম্পেইন কিনা সেটা দিলেন, এবং বাই দিয়ে আপনি আপনার নামটা দিতে পারেন এবং কত তারিখে রান করছেন সেটা আপনি দিলেন। ধরেন আমি রান করতেছি, আজকে হচ্ছে কত তারিখ, 18/4/24। ক্লিয়ার? তাহলে আমি দিচ্ছি ব্যাচ 16, অর্থাৎ ব্যাচ 16 নম্বর ব্যাচের জন্য আমি এই ট্রাফিক ক্যাম্পেইনে রান করতেছি, আমার নাম এবং আমি কত তারিখে, 18 তারিখে, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি। 18/8 আমার এই জায়গায় শুধু 4ই চলে আসে আর কি। আচ্ছা, ক্লিয়ার? তাহলে নামটা কি জন্য ইম্পর্টেন্ট সেটা আশা করি বুঝতে পারছেন। এই নামটা এভাবে দিবেন। দেওয়ার পর এরপরে কি আছে? স্পেশাল ক্যাটাগরিজ। স্পেশাল ক্যাটাগরিজ, স্পেশাল ক্যাটাগরির ভিতরে একটা জিনিস খেয়াল করছেন? আমি আপনাদেরকে একটা ভালো করে একটা জিনিস দেখাই এখানে একটু। কই গেল? একটা জিনিস দেখাই, একটু মাথা নিচু করে দেখেন। এইটা এইটা কিন্তু একটা পার্ট, দেখেন একটা পার্ট কিনা এটা। আবার নিচের দিক তাকায় দেখেন, এটা কিন্তু আর একটা পার্ট, এতটুকু। খেয়াল করছেন ভাগ ভাগ করা? আপনারা খেয়াল করছেন? দেখেন তো, বোঝেন কিনা? জি দাদা। আমি মুছে দিচ্ছি। হুম। হ্যাঁ, হ্যাঁ বোঝা যায়? বুঝতে পারছি। আচ্ছা, জি দাদা, বোঝা তাহলে যায়। ক্যাম্পেইন নেমের পার্টটা হলো এতটুকুই, আমরা শেষ করছি তাই না? এবার হচ্ছে স্পেশাল ক্যাটাগরির পার্ট। স্পেশাল ক্যাটাগরির পার্ট এই পর্যন্ত, তাই না? স্পেশাল ক্যাটাগরিটা কি জিনিস আমি একটু বলি। দেখেন, আপনি কি ক্যাম্পেইন চালাচ্ছেন সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা সেটা বুঝতে হবে। তাহলে স্পেশাল ক্যাটাগরিতে কি কি আছে আগে সেটা বুঝি। স্পেশাল ক্যাটাগরিতে আছে, ধরেন আপনি যদি রিয়েল এস্টেটের কোনো বিজ্ঞাপন চালাতে চান, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস, যেমন সে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, দালান কোঠা বিক্রি করে, এই ধরনের কোনো বিজনেস যদি হয়, তাহলে সেটা একটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত হয়। যদি টাকা পয়সা, ব্যাংক লোন, এই টাইপের কোনো বিজনেস থাকে কারো, সেই ধরনের বিজ্ঞাপন যদি চালাতে চান, তাহলে সেটা একটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। ধরেন কোনো নিয়োগ বৃত্তান্ত, এমপ্লয়ি নিয়োগ দিবেন, সেই ধরনের কোনো বিজনেস যদি হয়, তাহলে সেটা একটা ক্যাটাগরির ভিতরে পড়ে। আর কি কি আছে আমি একটু দেখি, দেখেন এখানে, এখানে দেওয়া আছে ক্রেডিট, ওই যে টাকা পয়সা, লোন, ফাইন্যান্স, এগুলোর ভিতরে পড়লে এটা একটা স্পেশাল ক্যাটাগরি। মানুষজন নিয়োগ বৃত্তান্ত হইলে, এমপ্লয়মেন্ট হইলে, এটা একটা স্পেশাল ক্যাটাগরি। হাউজিং, রিয়েল এস্টেট, বাড়ি বিক্রি, মর্গেজ টর্গেজ, এই ধরনের কোনো কিছু হইলে এটা এটা একটা স্পেশাল ক্যাটাগরি। সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এই ধরনের, আসলে বুঝতে পারছেন, রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড যদি হয় তাহলে এটা স্পেশাল ক্যাটাগরি। অর্থাৎ আপনি যদি এমন ধরেন আপনি বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপন রান করবেন, তাহলে বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপন রান করতে গেলে এই স্টেজ আসার পর আপনি জানেন যে বাড়ি বিক্রি করা এটা একটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। তখন আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কি ক্যাম্পেইন চালাচ্ছেন বাড়ি বিক্রি করার জন্য, তখন হাউজিংটা এভাবে সিলেক্ট করে দিবেন, হাউজিংটা সিলেক্ট করে দিবেন। ওকে? কিন্তু আমরা আজকের যে জিনিসটার বিজ্ঞাপন চালাচ্ছি, সেটা কি কোনো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কি পড়ে না, আপনারা বলেন। না, পড়ে না। যদি না পড়ে তাহলে আমাদের টেনশনের কিছু না, আমরা কোনো কিছুই সিলেক্ট করব না। ওকে? তাহলে কোনটা কোনটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা আপনারা একটু মনে রাখবেন। টাকা পয়সা, নিয়োগ বৃত্তান্ত, বাড়ি গাড়ি বিক্রি, জমি জমা বিক্রি, সামাজিক কর্মকাণ্ড বা ইলেকশন, পলিটিক্যালস বিষয়। ক্লিয়ার? তাহলে আমরা যে বিজ্ঞাপনটা চালাচ্ছি সেটা কখনোই স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, তাই এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই।
তারপরে আমি চলে আসি ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে বলতেছে বাইং অ্যাকশন কি অকশনে চলে, অকশন নিয়ে পরে কথা বলবো, অকশনে চলে চলুক। কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা সিলেক্ট করছিলাম আমরা? ট্রাফিক ট্রাফিক সে ট্রাফিক আছে কি না? আছে। আছে। কেন এখানে দিছে জানেন? আগে একটা কথা মাথায় রাখবেন সবসময়, ফেসবুক এত এত কিছু সামনে উপস্থাপন করে আমাদের, যাতে আপনি কোনোভাবে যেন ভুল না করেন। আপনার যা দরকার সেখান থেকে নিবেন, না হলে নিবেন না। বুফে খাইতে গেছেন কখনো? বাফেট অনেক খাবার আছে, আপনার যা ভাল লাগে আপনি তাই খান, যত খুশি তত খান, নো প্রবলেম। ঠিক এর বাফেটের মতো সিস্টেম করে দিয়ে রাখছে ফেসবুক, সব দিয়ে রাখছে। আপনার কোনো প্রশ্ন নেই, ভাই যা দরকার আপনি নেন, যেটা দরকার না সেটা নিয়েন না। কথা বুঝছেন? এই জন্য এত অপশন থেকে মাথা খারাপ করার দরকার নেই। সব অপশন যে আমরা কাজে লাগাবো তা কিন্তু না। প্রয়োজন যেটা সেটা নেব, অপ্রয়োজন যেটা নেব না। হয়তো আমার প্রয়োজন না, কিন্তু অন্য কোনো দেশের উগান্ডা ফুগান্ডা কোনো দেশের হয়তো এরকম কিছু প্রয়োজন আছে, তাই দিয়ে রাখছে। কারণ ফেসবুক তো আর শুধু আমাদের দেশের জন্য তৈরি না, সমগ্র বিশ্বের জন্য তৈরি, তাই না? তাহলে উগান্ডার কোনো লোক হয়তো এই জিনিসটা ব্যবহার করে, বাংলাদেশ আমরা এটা ব্যবহার করি না, তারপরও সে এই জন্য দিয়ে রাখছে। এনিওয়ে, তাহলে যদি এমন হতো যে আমি ট্রাফিক ক্যাম্পেইন রান করব, আমি সিলেক্ট করে এই পর্যন্ত আসছি, কিন্তু এখন দেখতেছি এখানে লেখা আছে সেলস ক্যাম্পেইন, ও মাই গড, আমি আসলে ভুলে অন্য জায়গায় চলে আসছি। আমার ভুল হয়েছে কিনা সেটা আমি এখান থেকে চেক করে নেব। ক্যাম্পেইন অবজেক্টিভ কি ট্রাফিক ঠিক আছে? ঠিক আছে। যদি ঠিক না থাকে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে আবার চেঞ্জ করে আসতে পারবেন। তো যেহেতু আমাদের ঠিক আছে, আমরা যাব না, এ পার্ট শেষ। এরপর হলো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ে আমি আজকের আলোচনা করব না, এরপরে আরো ক্লাস আছে সেখানে আলোচনা করব, এটা এখানে থাকুক। এবি টেস্টিং, এটা নিয়ে আলোচনা আজকে নাই, এটা পর্যন্ত থাক। তাহলে আমার কিন্তু স্টেজ শেষ, দেখেন ডাইন সাইড থেকে আমার কিন্তু শেষ করে ফেলাইছি, এই যে দেখছেন একদম লাস্টে চলে আসছি। ওকে, তাহলে আমরা ক্যাম্পেইন পার্টে কি দিছি? শুধুমাত্র নাম দিছি, রাইট? ক্যাম্পেইন পার্টে কি জি। করছি কাজ? কিছুই করিনি, শুধু নামটা দিছি, তাই না? তাহলে আমরা চলে যাবো এবার পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টে গেলে আমরা এখান থেকে কিসে ক্লিক করব? নেক্সটে। কিসে ক্লিক করব? নেক্সটে। খেয়াল করে দেখেন, নেক্সটে ক্লিক করলে এই দেখেন আমরা দ্বিতীয় নাম্বারে সিলেক্ট হয়ে গেছে আমাদের, ট্রাফিক অ্যাডসেট অ্যাড সেটে চলে আসছে। এখন কোন স্টেপে আসছি? অ্যাড সেটে। দেখেন চেহারা পরিবর্তন হয়েছে কিনা, এখানে অ্যাড সেটের স্টাইল গুলো চেঞ্জ হয়েছে কিনা। তাহলে অ্যাড সেটের একটা নাম দিতে হবে। তা আমি এখান থেকে এতটুকু মুছছে কি করলাম, 16 ব্যাস অ্যাড সেট। এটা যা নাম দেন তাই দেন, অসুবিধা নাই, আমার আপত্তি নাই, এ পর্যন্ত দিলাম। ওকে, আমার শুধু ক্যাম্পেইনের নামটাই মেজর ইস্যু, ঠিক মতো নাম দিলাম, বাকিগুলো যা লেখেন লেখেন, অসুবিধা নাই। তাহলে আমি অ্যাডসেটে আসলাম, দেখেন অ্যাডসেটের চেহারা কিন্তু অন্যরকম। এরপরে আসেন কনভার্সনে। এই কনভার্সন মানে এই কনভার্সন না, এখানে হচ্ছে কনভার্সন লোকেশন। আপনি কোনটা সিলেক্ট করবেন? অর্থাৎ আপনি কি কি ক্যাম্পেইন চালাচ্ছেন, ভালো করে মাথা থেকে যেন হারায় না যায়। আপনি কি ক্যাম্পেইন রান করছেন? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন মানে কি? ট্রাফিক ক্যাম্পেইন কি জন্য চালাচ্ছেন? পাবলিক আপনার বিজ্ঞাপন দেখে ক্লিক করে যেন আপনার ওয়েবসাইট ভিজিট করে। ভিজিট করে। দেখেন এটা এখনো পর্যন্ত লোডিং এ আছে, মানে কোন